কে এটা? এই, এই পাক। তো হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 2টো আর এখন আমি একা চলে এসেছি এই নিঃশব্দ এলাকায়। আজকে আমি যেই জায়গাটায় এসেছি এই জায়গাটা 2-4টা গাছ থাকলেও এই জায়গাটা কিন্তু সব থেকে বেশি নিঃশব্দ একটা ফাঁকা জায়গা। বিশাল বড় এরিয়া জুড়ে পুরো জায়গাটাই ফাঁকা। আর আমি আজকে এসেছি শুধু আমি আর আমার এই যে মোটরসাইকেল, এই দুটো জিনিস, মানে আমরা দুজনই আজকে চলে এসেছি এইখানে। এই জায়গাটার আসার কারণ হচ্ছে এখান থেকে 2-3 কিলোমিটার দূরে যারা থাকে তাদের মুখে শোনা যে এই জায়গাটায় নাকি বিভিন্ন রকমের জিনিস দেখা যায়। এখন কিন্তু বাজে রাত 2টো আর এই মধ্যরাত্রে নাকি এখানে বিভিন্ন রকমের আওয়াজ শোনা যায়, বিভিন্ন রকমের জিনিস দেখতে পাওয়া যায়। সেই কারণে এখান দিয়ে রাত্রেবেলা কেউ যাওয়া আসা তো দূরের কথা, এর দিকে তাকায়ও না। তো চলো আমি সেটা এক্সপ্লোর করার জন্য চলে এসেছি। আজকে যা কিছু হবে তোমরা ক্যামেরায় দেখতে পাবে, যদি কিছু থাকে তবু অবশ্যই তোমরা ক্যামেরায় দেখতে পাবে। আর এখন হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি করছে, আমার পায়ের নিচটা দেখো কিরকম স্যাঁতস্যাঁতে হয়ে আছে, পুরো জায়গাটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে। অন্য দিনের তুলনায় কিন্তু আজকে আমার ভয়টা একটু বেশি করছে, কারণ একা আমি এসেছি ঠিকই, কিন্তু এত রাত্রে আমি একা কখনোই তোমাদের সামনে ভিডিও করতে যাইনি কোথাও। তবে আজকে রিস্কটা একটু বেশি নিয়ে ফেলেছি। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যদি কিছু বুঝতে পারো, কিছু দেখতে পারো অবশ্যই। আর যা কিছু দেখতে পাবা, যা কিছু হবে এখানে, যা কিছু যদি কিছু থাকে তাহলে সেটা ক্যামেরায় ধরা পড়বে। তো চলো আগে তোমাদের এই জায়গাটা হালকা করে এক্সপ্লোর করায়, মানে দেখায় যে এই আশেপাশটা কেমন আর কতটা ভয়ানক, কতটা নির্জন। তো চলো তোমাদেরকে আগে এই জায়গাটা দেখাই। আর আমার মোটরসাইকেলটা পুরোটাই ভিজে গেছে, দেখতে পাচ্ছ কাদা। আর এই পুরো জায়গাটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আমি বাইক নিয়ে আসলাম, বাইকের দাগগুলো দেখতে পাচ্ছ এই যে। তো চলো তোমাদের আগে এই জায়গাটা দেখাই। এখনো কিন্তু বিজলি চমকাচ্ছে। এই দেখো, এটা চাম গাছ আর এইখান দিয়ে পুরোটাই কিন্তু ফাঁকা জায়গা। যতটা দূর দেখবা সম্পূর্ণ কিন্তু ফাঁকা জায়গা। আর এই জায়গাতেই নাকি বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাওয়া যায় এই মধ্যরাত্রে। সেই জন্য কিন্তু আমি আজকে চলে এসেছি রাত 2টোর দিকে। এই জায়গাটা দেখে আমার সব থেকে বেশি ভয় করছে, কারণ দেখো জায়গাটা দেখলেই বুঝতে পারবা মানে কিরকম হয়েছে। এখানে একটা ছেঁড়া জাল পড়ে আছে, কিসের জাল সেটা বুঝতে পারছি না, কিন্তু খুবই ভয়ানক লাগছে দেখতে। মনে হচ্ছে কোনো একটা শাড়ি এইভাবে জঙ্গলের দিকে চলে গেছে। দেখো, তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি যে ধরনের এক্সপ্লোর ভিডিওগুলো বানাই, মানে মধ্যরাত্রে বা রাতের চ্যালেঞ্জগুলো নিয়ে, তোমরা কিন্তু কেউ আমার ভিডিও দেখে এই ধরনের চ্যালেঞ্জ একা একা কখনোই করতে যেও না। কারণ অনেকেরই হার্টের সমস্যা থাকে, অনেকে একটুতেই ভয় পেয়ে যায়। তো তাদের জন্য কিন্তু এই ধরনের জিনিসগুলো খুব ভয়ানক হতে পারে, জীবনের ঝুঁকি হতে পারে। তো তোমরা দয়া করে আমার ভিডিও দেখে এই ধরনের কাজগুলো করতে যাবে না। আর শুধু আমার ভিডিও বলে কথা না, আরও অন্যান্য যারা ক্রিয়েটার আছে তাদের ভিডিও দেখে কিন্তু মোটিভেট হয়ে এই ধরনের কোনো পদক্ষেপ তোমরা নিতে যাবেন। এই পাক।